अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই এখনই। হে মহাদেব, দেব আমাকে নাগিন রূপে দেখে নেয়নি তো? শুধু এটাই বলতে চাইছিলাম যে যদি তোমার কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে বিনা দ্বিধায় আমাকে বলতে পারো। বেঁচে গেছি, ইনি আমাকে দেখেননি। দেব বাবু, আমি আপনার থেকে শুধু এইটুকুই চাই যে আপনি আমার কোনো কাজের মধ্যেখানে আসবেন না, আপনি আমাকে একা ছেড়ে দিন, ব্যাস। শুধু এইটুকুই চাই আপনার থেকে। অদ্ভুত প্রকৃতির মেয়ে তো তুমি। আমি তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করছি আর তুমি হেল্প অফার করছি তোমাকে, মাথায় ঢুকছে? কেন করছেন? আরে প্লিজ দেব বাবু, আমার থেকে দূরে থাকুন। আপনি তো এটা বুঝতে পারেন না। আপনি ঝগড়ুটে পান্ডে ছিলেন না, ঝগড়ুটে পান্ডেই আছেন। সরে যান আপনি। এ তো অদ্ভুত প্রকৃতির মেয়ে, ওকে বোঝা ইম্পসিবল। এবার আমাকে নিজেই খুঁজে বের করতে হবে রূপার বাড়িতে প্রবলেমটা আসলে কিসের। হ্যালো, দেব পান্ডে বলছি। ওই ওয়েডিং প্ল্যানার রূপা, ওর বাড়ির অ্যাড্রেসটা চাই। হ্যাঁ, থ্যাংক ইউ। কে এসেছে? আগে ওই রূপার ব্যাপারে একটু জানার ছিল আমার। রূপা? হ্যাঁ, ডেকে আনছি। এক সেকেন্ড, রূপা বাড়িতে আছে? নিজের বাড়িতে না থাকলে আর কোথায় থাকবে? এসো, ভেতরে এসো। রূপা তো আমার বাড়িতে আছে, তাহলে এখানে কে? বসো। রূপা, রূপা মা, তোর সঙ্গে দেখা করতে একজন এসেছে। আসছি মা। তুমি এখানে? রূপা মা, তোর সঙ্গে দেখা করতে একজন এসেছে। আসছি মা। রূপা, তুমি তুমি আমার ঘরে কি করছো? রূপা দাঁড়াও, আমি এক্ষুনি সবাইকে ডাকছি। আমাকে ক্ষমা করে দাও রূপা, এটা ছাড়া আমার কাছে আর কোনো পথ নেই। আপনি এখানে কি করছেন? এটা রূপার গলার স্বর। তুমি তুমি ভিতরে চলো, তোমার সদ্য অপারেশন হয়েছে না, তাই বিশ্রাম করতে বলেছে না, তাই তো? চলো চলো চলো। তুমি কিছুক্ষণ আগে আমার বাড়িতে ছিলে, তাহলে এখানে কি করে এলে? এজেন্সি থেকে ফোন এসেছিল আমার কাছে যে কেউ একটা আমার বাড়ির খোঁজ করছিল। হ্যাঁ, হ্যালো, ওয়েডিং প্ল্যানার রূপা, ওর বাড়ির অ্যাড্রেসটা চাই। থ্যাংক ইউ।
আমার দরকার নেই। গিফট নয় এটা, আমার কিছু বন্ধুদের সঙ্গে কথা হয়েছে, ওরা তাদের বিয়ের প্ল্যানিংটা তোমাকে দিয়ে করাতে চায়, তাই সেই জন্য অ্যাডভান্স। এই টাকাটা আমি রূপার জন্য রেখে দিই। বেচারি, আমার জন্য কত সমস্যা হয়েছে ওর, ওর এটা কাজে লেগে যাবে। ঠিক আছে, বাকি কাজ আমি সামলিয়ে নেব। যান। দেখো বাড়িতে অনেক কাজ আছে, চলো। আমি মাকে টাকাটা দিয়ে আসছি। কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হলো, তাই না? গিয়ে চেক করছি। না না, এটা কোনো বড় ব্যাপার নয়। আমার মায়ের সদ্য চোখের অপারেশন হয়েছে, তো তাই ওনার হাত থেকে জিনিসপত্র পড়ে যায়। তো আমি দেখে নেব, আমি সামলিয়ে নেব ওনাকে। আমি মেয়েটকে ফোন করি, ও এসে মায়ের খেয়াল রাখবে, তারপরে আমি চলে যাব। আপনি এখন যান, যান। গাড়িতে ওয়েট করছি আমি তোমার, চলে এসো। ধন্যবাদ মহাদেব, আপনি আমাকে বাঁচিয়েছেন। তাড়াতাড়ি চালান না, তাড়াতাড়ি চালান। যদি এতটাই তাড়া ছিল তোমার, তাহলে এখানে এসেছিলে কেন? আপনি এখানে কেন এসেছেন? কারণ আমি শুধু হেল্প করতে চেয়েছিলাম। কেন? কারণ চিন্তা করি তোমার ব্যাপারে। কেন? কারণ আমি ভালো। तेरा मिलना ही सब कुछ न कुछ पाने को बाकी है। तेरा मिलना ही सब कुछ न कुछ पाने को बाकी है। तुझसे ही सांस आती है जीने के लिए, तू काफी है जीने के लिए, तू काफी है। আসলে আমি এটা বলছিলাম যে মানুষকে হেল্প করতে আমি ভালোবাসি। যাওয়া যাক। চলুন তাড়াতাড়ি। আমি দেখতে পাচ্ছি যে তুমি রূপার খেয়াল একটু বেশিই রাখছো, তাই না? যদি কারোর কষ্টে তোর মনেও কষ্ট হয়, তাহলে তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। জানার চেষ্টা কর সেই কারণটা কি, না হলে খুব দেরি হয়ে যাবে। ওই ঝগড়ুটে পান্ডে কি সত্যি ভালো, নাকি বাকিদের মতো উনিও একটা মুখোশ পরে আছেন? মাথা ঘুরছে কেন আমার? এই হলুদটা মাখার কয়েক ঘন্টা পর থেকে এর এমন প্রভাব পড়বে যে তুই তোর শিক্ষা পেয়ে যাবে। এটা কি হচ্ছে আমার?
দেখতে পাচ্ছি না কেন? রূপা, দেব, আমি তো মোহিনী। সরি, কিছু বুঝতে পারছি না কি হচ্ছে আমার সঙ্গে। এই রূপার জন্য আমার জীবনে বিপদ আসছে। আমি হলুদে যে জাদু করেছিলাম সেটা রূপার জন্য ছিল, কিন্তু দেবের ওপরও তার প্রভাব পড়ছে। দেব, চলো চলো, এসো। শুয়ে পড়ো। তোকে তো আমি ছাড়বো না রূপা, তোর জন্য দেবের এই অবস্থা। জল। এত তাড়াহুড়োর কি আছে? আজকে তোর জন্য দেবের এই অবস্থা হয়েছে। তুই দূরে থাকতে পারিস না ওর থেকে? ছাড়বো না আমি তোকে। रूपा आंटी, रूपा आंटी उठो। চলে এসেছিস তুই? আজকে তোকেও ছাড়বো না আমি। তোরা দুজনেই আমাকে বিরক্ত করে চলেছিস। এরা আবার কোত্থেকে এলো? খুব ভালোবাসিস না তোরা একে অপরকে? এবার তোরা একসাথেই থাকবি আর একসাথেই মরবি। না মোহিনী, বুলবুলের কোনো ক্ষতি করবে না তুমি। করবো তো আমি নিশ্চয়ই। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বুলবুল। মোহিনী, বাচ্চাটার কোনো রকম ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না আমার বুলবুলের। এবার যা করার মৌমাছিগুলো করবে, আমি করব না কি? এবার এসে দেখা নিজের নাগিন রূপে।
আমি আছি তো, আমি কিছু একটা করছি। মোহিনীর জাদু দেব, দুঃখের বিষয়টাকে আমি নিজেও ভাঙতে পারবো না, কিন্তু হ্যাঁ, তোমার সাথে বসে তোমার শরীরের খেয়াল তো রাখতে পারবো, যাতে যখন তুমি ওঠো তুমি আমাকে তোমার কাছে পাও। বুলবুল, ওঠার চেষ্টা করো সোনা। বুলবুল, চেষ্টা করো সোনা। বুলবুল সোনা, দাঁড়াও, আমি আসছি। রূপান্টি, আমাকে এখান থেকে বের করো, আমি এখান থেকে যেতে চাই। সোনা, কিচ্ছু হবে না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, কিচ্ছু হবে না, কিচ্ছু না, আমি আছি তো। চলো তুমি আমার সাথে, চলো, এসো। রূপান্টি, কিচ্ছু হবে না বুলবুল, কিচ্ছু হবে না। রূপান্টি, আমরা আর বাঁচবো না, আমরা আর বাঁচবো না রূপান্টি। না সোনা, এরকম এরকম বলে না, আমি আছি তো, কিচ্ছু হবে না। চলো এখান থেকে, চলো শোনো, এখান থেকে শোনো, চলো, সাবধানে, চলো। সাবধানে, সাবধানে, চলো, চলো। বুলবুল, সাবধানে। দেব, সরে যাও আমার কাছ থেকে। তুমি এখানে কি করছো? কি করছি মানে? মানে এটা কেমন প্রশ্ন হলো? বিয়ে হতে চলেছে আমাদের। দেব, সরে যাও আমার কাছ থেকে। দেব, দেব, হাত ছাড়ো আমার। বুলবুল, বুলবুল শোনা, যাও, 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 তুমি পালাও, তুমি যাও, ততক্ষণ আমি এদের ব্যস্ত রাখছি। যাও তুমি। না রূপান্টি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। না সোনা, আমাদের কাছে এত সময় নেই, তোমাকে যেতে হবে। তুমি যাও সোনা, তুমি পালো, আমি আসছি। না রূপান্টি, আমি তোমাকে ফেলে একা যাব না। না সোনা, আমার কথাটা শোনো, আমি যাব তোমার কাছে,
আবার দেখা হবে আমাদের, আমার কোনো ক্ষতি হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যাও এখন। যাও, আমার কথাটা শোনো, তুমি যাও এখান থেকে, যাও বুলবুল, যাও সাবধানে। হে মহাদেব, আমি কি করব? রূপা আন্টি প্লিজ হেল্প করো আমার। না, বুলবুলের সামনে আমি নাগিন হতে পারবো না। আর এই মৌমাছিগুলো আমার পিছু ছাড়ছে না। আমার বুলবুল, হে মহাদেব সাহায্য করো তুমি, সাহায্য করো তুমি আমাকে। রূপা আন্টি প্লিজ হেল্প করো আমাকে। কি করব আমি? এখন শুধু একটাই উপায় আছে,